করে চ্যালেঞ্জ দেব, যেটা মামা আর মামুনিকে কমপ্লিট করে দেখাতে হবে। যে চ্যালেঞ্জটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবে বা আগে কমপ্লিট করে দেবে সেই জিতবে। তোমরা রেডি তো? প্রথম চ্যালেঞ্জটা কি আর বেটা? বলছি 1 মিনিট। চলো বেবি চাচু। মমনি, আরও যাই চ্যালেঞ্জ দেখ না কেন, তোমাকে কিন্তু টাস্কটা কমপ্লিট করতে হবে যে করেই হোক। এই আরোহীকে কিছুতেই জিততে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই বাইরের মেয়েটা অন্যকে বিয়ে করার পরেও আমাদের ঘাট থেকে নামবে না। আর আমরা কেউ বিশ্বাস করি না যে আরও তোমাকে ছেড়ে ঋদ্ধিমাকে বেছে নেবে, কিন্তু পরীক্ষাগুলো পিসিমণি, হ্যাঁ, আরও যখন পরীক্ষা করে নিচ্ছে তার মানে ও কিছু ভেবেচিন্তেই হয়তো করছে। আমি চেষ্টা করবো পিসিমণি ও সাধ্য মতো পরীক্ষাটা উত্তর যাওয়ার। এবার একটা টস হবে, টসে যে জিতবে সে একটা কাগজ তুলবে। কাগজে যা লেখা থাকবে সেই টাস্কটা দুজনকে করতে হবে। হেডস। ঋদ্ধিমা বৌদি জিতে গেছে। মামুনি, এখান দিয়ে একটা কাগজ তোলো না। ফেথ। তার মানে সবার আগে দিতে হবে বিশ্বাসের পরীক্ষা। কিন্তু এখানে তো কি টাস্ক করতে হবে সেটা তো লেখা নেই, শুধু তো লেখা আছে ফেথ, তাই বুঝতে পারছি না। রুকো, ধীরে ধীরে সব জানতে পারবে। হিরু দাদু, হিরু দাদু, এই বাটিটা এক্ষুনি হিরু দাদু মাইক্রোওভেন থেকে বের করেছে। বাটিগুলো গরম বলে গ্লাভস পরে আছে, কিন্তু তোমাদের খালি হাতে এগুলো ধরে দেখাতে হবে। না না, এটা আবার কি ধরনের পরীক্ষা? এতে বিশ্বাস কি করে প্রমাণ হবে বলো তো? মানে এরকম গরম বাটি যদি ওরা দুজন হাতে নেয় তাহলে ওদের দুজনের হাত পুড়ে যাবে। তুমি কি চাও তোমার মামুনি এদের দুজনের হাত পুড়ে যাক, এরা ব্যথায় কষ্ট পাক? তুমি কি সেটা চাও বলো? তোমরাই তো বলো, কষ্ট না করলে এক্সামে পাশ করা যায় না। তাই আজকে মামুনি আর মাম্মামকে এই পরীক্ষাটা দিতেই হবে। আরে তিতলি, তোর পড়াশোনা ঠিকঠাক চলছে তো? সামনেই তো পরীক্ষা। হ্যাঁ জ্যাঠান। কোনো বিষয়ে যদি এক্সট্রা টিউশনের দরকার হয় আমায় বলিস। না জ্যাঠান, এখন আমার আর কোনো নতুন টিউশন লাগবে না। ও, ওই ছোঁড়াটা রমিত, সে তোকে ফোন করছে না তো? কোনোভাবে বিরক্ত করছে না তোকে? যা হয়েছে হয়েছে। না জ্যাঠান। সামনে পরীক্ষা আছে, মন দিয়ে পড়াশোনা করো। শোনো, আমি আছি, দাদা আছে, তোমাদের আর কাউকে টাকা রোজগারের কথা ভাবতে হবে না। বাবা, আমি আর কোনোদিনও এমন কোনো কাজ করব না যেটাতে তোমরা অসন্তুষ্ট হও। থাকবে তা তুই এক কাজ কর, ভেতর থেকে জিনিসপত্রগুলো বের করে নিয়ে যা, যা বের করে নিয়ে আয়। আয় আয় আয়, সাহস কি করে হয়? আরে আরে, সাহস কি করে হয়? আমার না বলে বাড়িতে ঢোকার সাহস কি করে হয়? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। পরিতোষ দা, এত উত্তেজিত হও না, তোমার শরীর ভালো না, এত উত্তেজিত হচ্ছে কেন? আচ্ছা, বাড়ির জামাইকে কেউ এভাবে অপমান করে তাড়িয়ে দেয়? তোমাদের তো এখন বাড়ির জামাইকে আদর আপ্যায়ন করে মিষ্টি খাওয়াবার কথা পরিতোষ দা। কি যাতা বলছো তুমি?
একেবারে যাতা নয়, আমি একেবারে খাঁটি সত্যি কথা বলছি পর্তোস দা। ওই যে ওই রায়চৌধুরী বাড়ির সম্মতিতে, আর তোমার মেয়ে আরোহী ওরও সম্মতিতে। তাহলে ওই গরম ছ্যাঁকা তোমার হাতে লাগবে না। ডোবা ডোবা ভালো করে। हाँ हाँ जे कोनो हेल्प নিতে পারো, लेकिन ये बोल पकड़ना पड़ेगा। আমার উপর বিশ্বাস থাকলে তোমাদের ভয় পাওয়া উচিতই না। যাও বৌমা, যাও যাও। মামা 1, মামনি 0। বিশ্বাসের পরীক্ষা তুমি হেরে গেছো মামনি। আমি কিন্তু তোমাকে বলেছিলাম তোমার এই বাড়ি, এই জমি সব কিছু আমি নেবই। দেখো আমার ছেলে মানিক কিরকম তোমাদের জমি বাড়ি, তোমার মেয়ে সব কিছুকে বগল দাবা করলো। হ্যাঁ, কত কথাই তো একটা সময় বলেছিলে। হ্যাঁ, মেয়েকে গ্রামের বাইরে পাঠাবার নাম করে একেবারে কলকাতায় পাঠিয়ে দিলে। কলকাতায় ওই বড়লোক বাড়িতে সে কেমন ভাবে ছিল সে কথা আজ আর নাই বললাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দেখো, আমাদের কাছে কিন্তু তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত। হ্যাঁ, তাই না? থাকা উচিত তো। আমার ছেলে সব কিছু জেনে শুনে তোমাদের মেয়েকে বিয়ে করে উদ্ধার করলো। হ্যাঁ, তাহলে তো লোক সমাজে তোমাদের মুখ দেখাবার জায়গা থাকতো না গো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আসছি কেমন। ও আজ থেকে কিন্তু আমরা কুটুম। হ্যাঁ, এই রেখে দে, ধরে দাঁড়িয়ে আছিস, রেখে দে। আসি গো। তোরা আবার দাঁড়িয়ে রইলি কেন? বাজা, চুপচাপ দাঁড়িয়ে আছে। আসি। আমাদের কাছে কিন্তু তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত। হ্যাঁ, তাই না? থাকা উচিত তো। আমার ছেলে সব কিছু জেনে শুনে তোমাদের মেয়েকে বিয়ে করে উদ্ধার করলো। হ্যাঁ, কোন সাহসে ওরা আমাদের মেয়ের এত বড় সর্বনাশ করলো? আমি এখনই ওই বাড়িতে যাবো। ওই অনিরুদ্ধ আর ওর পরিবারের কাউকে আমি ছাড়বো না। ওদের এত বড় সাহস কি করে হলো? আমাদের কোনো কিছু না জানিয়ে এত বড় সিদ্ধান্ত ওরা নিল কি করে? আমি যাবো। হ্যাঁ, এসো কথা। দাঁড়াও দাঁড়াও তোমরা, বলছি যে শান্তিতে এতক্ষণ যা বলে গেল সবটা মিথ্যে। মানে আমি তোমাদের সত্যিটা বলছি। আমি তিতলি আর টুবানকে নিয়ে ওই বাড়িতে গেছিলাম। আমি নিজের চোখে সবটা দেখেছি। আরোহীর সঙ্গে মানিকের বিয়ে হচ্ছে না দাদা, সবটা নাটক। বরং বিয়ে হয়েছে অনি আর আরোহীর। রিধিমার জন্য যে বিয়েটা অসম্পূর্ণ ছিল, সেই বিয়েটাই অনিরুদ্ধ আর আরোহীর সম্পূর্ণ হয়েছে। আমি জানতাম মাম্মা এই এক্সামে তুমিই জিতবে, কারণ তুমি আমাকে বিশ্বাস করো। এই গরম বাটিটা তুমি কি করে হাত দিয়ে ধরেছো? তো বুঝতে পারছি না, তোমার তো হাত পড়ে যাওয়ার কথা।
হ্যাঁ একদমই, মানে চোখের সামনে তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে আরোহী চিটিং করেছে। না হলে ভাব, যে বাটিটা বৌমনি ধরার সঙ্গে সঙ্গে ছ্যাঁকা খেয়ে ফেলে দিল, সেটা আরোহী দু হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে। অসম্ভব। আচ্ছা আরু, তুমি পার্সিয়ালিটি করনি তো? নেই নেই, এখানে কোনো চিটিং নেই। রিধিমা ভাবি নিজের দোষেই হেরে গেছে। আপনি যদি একবার সাহস করে বাটিটা ধরতেন তাহলে বুঝতে পারতেন চ্যালেঞ্জটা আসলে গরম বাটি ধরা নয়, আমাদের আরুকে বিশ্বাস করা। কে ঘুরিয়ে পেঁচিয়ে ধাঁধার কথা বলছে আমি তো বুঝতে পারছি না। আমাকে তো আরোই বললো যে এই বিশ্বাসের পরীক্ষার জন্য আমাকে এই গরম বাটিটা ধরতে হবে, তাই জন্য তো এরকম একটা ভিআর, একটা ইম্পসিবল চ্যালেঞ্জ লড়তে আমি রাজি হয়েছি। আমি ভাবতেও পারিনি যে তুমি আমার আরুকে আগে থেকে ম্যানিপুলেট করে এভাবে চিটিং করানোর ব্যবস্থা করেছো। মামা একটু চিটিং করেনি, তুমি আসলে খেলাটা বুঝতেই পারোনি। তোমাদের তো আগেই বলা ছিল এটা বিশ্বাসের খেলা, যে আমাকে বিশ্বাস করতে পারবে সেই জিতবে। তুমি ভাবলে কি করে আমি তোমাদের গরম জিনিস ধরতে বলবো? তোমাদের হাত পুড়িয়ে দেব? আমিও বলটা ধরছি, এ দেখো। মিস্টার রয় চৌধুরী, আপনার নিজের মেয়ের প্রতি আপনার এইটুকু বিশ্বাস নেই? দেখুন, আমি কিন্তু ওকে জন্মও দিইনি, গর্বেও ধরি, কিন্তু আমি ওর প্রতি বিশ্বাসটা রেখেছি। আপনি পারলেন না। আপনি যদি আরুকে এই কদিনে একটুও চিনে থাকতেন তাহলে বুঝতে পারতেন কাউকে কষ্ট দেওয়া আরুর পক্ষে অসম্ভব। আসলে কি বলো তো রিধিমা, আরু দেখতে চাইছিল তোমরা ওকে বিশ্বাস করো কিনা। আর ইসিলিয়ে ঝুট বলেছিল যে বাটিটা গরম আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এই সমস্ত কথা থাক। একটা চ্যালেঞ্জ ওভার, কিন্তু এখনো দুটো চ্যালেঞ্জ বাকি আছে। দেখা যাক না সেটা কে জিততে পারে। দেখা যাক।